আমরা শুকরিয়া আদায় করে নেই আমাদের মনিব, আমাদের মাহবুব, যিনি আমাদেরকে সুস্থতা নামক নেয়ামত দিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, কোরআনুল হাকিমের মহব্বতে এই জান্নাতের বাগানের শামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে যাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই মনিব মাহবুবের দরবারে মনের সবটুকু আবেগ, মহব্বত, আন্তরিকতা উজাড় করে চিৎকার দিয়ে বজ্র কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা সমস্বরে একসাথে মহাগ্রন্থ কোরআনুল হাকিম থেকে আমরা তেলাওয়াত করব। সবাই রাজি আছেন? আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করতেই হবে, যেহেতু আজকের মাহফিলের রওনাক বক্স মেহমান, প্রধান আকর্ষণ তাশরীফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে কোরআনুল হাকিম থেকে একটা আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি। আমরা জানি এই কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বক্তব্য বাণীর সমষ্টি, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম এটা হলো জ্ঞান বিজ্ঞানের মহাসাগর। Quran is the ocean, knowledge and science. জ্ঞান বিজ্ঞানের এক মহাসাগর হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হলো জ্ঞান কোষ, নলেজ সেল অর নলেজ স্টোর। এই কোরআনুল কারীম হলো বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। এই কোরআনুল কারীমের মতো এত নির্ভুল কিতাব আর কোথাও কি আছে? কি বলেন, আছে নাকি? এই কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তাম পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ বলতে যাদেরকে বোঝায়, সমস্ত মানুষের হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত নবীর যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর সরদার, লিডার অফ অল প্রফেট, সমস্ত নবীর নবুয়তের সবার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল এই কোরআন, খুলুকুহু আল কোরআন, ঠিক কিনা বলুন? এই কোরআনুল কারীম দিয়েই রাসূল জীবনে সব কিছু করেছেন, না অন্য কিছু দিয়ে? The rise of Islam was caused by the greatest revolution of the history of the world. বিশ্বের ইতিহাসের জন্য মহা সৌভাগ্য, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহামনীষীকে তারা পেয়েছে। The rise of Islam was caused by the greatest revolution of the history of the world. তিনি একসাথে তিনটা কাজ করেছেন। একটা বিশাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছেন।
একটা আদর্শবান জাতি তিনি প্রতিষ্ঠা করে গেছেন, একটা সুমহান ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম এই কোরআনুল কারীম দিয়ে বিশ্ববাসীর সামনে উপহার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে এই কোরআন সেই নবীর উম্মতের সামনে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন, আমরা দুনিয়ার জীবনে কোন কাজ কিভাবে কোন পদ্ধতিতে করব, এই হিসাবে আমরা দুনিয়ার সব কাজ এই কোরআন দিয়ে করছি, এ কথা আমরা মুসলমানেরা নবীর উম্মতরা বলতে পারবো? কেউ কেউ আমরা এই কোরআনকে সীমাবদ্ধ রেখেছি শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমে, কেউ সীমাবদ্ধ রেখেছি এই কোরআনকে বুঝার মাধ্যমে। আসলে যে এই কোরআন আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান, জীবনের সব ক্ষেত্র বিভাগে, ইন ফ্যামিলি লাইফ, আমরা পারিবারিক জীবনে এই কোরআনের বিধান অনুসরণ করতে হবে, ইন সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে অনুসরণ করতে হবে, ইন স্টেট লাইফ, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে অনুসরণ করতেই হবে, ইন পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবনেও এই কোরআনকে অনুসরণ করতে হবে, ইন ইন্টারন্যাশনাল লাইফ, আন্তর্জাতিক জীবনেও এই কোরআনকে অনুসরণ করতে হবে। হবে কিনা বলেন? আমরা মুসলমানেরা কি তা করছি? আমরা মুসলমানেরা এই কোরআনের সাথে আমাদের আচরণ কি রকম জানেন? অনেক মুসলমান আমরা কোরআন পড়তে জানি না, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান তালাওয়াতে জানি না, আর কেউ এমন তালাওয়াত করি তালাওয়াতকারীর উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে, বলে নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, রুব্বা ক্বারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এমন এমন কোরআন তালাওয়াতকারী আছে যারা সওয়াবের নিয়তে কোরআন তালাওয়াত করে, অশুদ্ধ তালাওয়াতের কারণে আল্লাহর কোরআন তাদেরকে লানত দেয়, বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, সওয়াব তো দূরের কথা, যদি আল্লাহ লানত বর্ষণ করে কি অবস্থা হবে? এই জন্য কোরআনুল কারীম তালাওয়াত করলে সহিহ শুদ্ধ ভাবে তালাওয়াত করতে হবে। এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই বলেন? নুরানি মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? অপরিহার্য। কারণ এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানেরা যখন পড়তে আসবে, বিশুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ওয়াজ করেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নির্ভুল বিশুদ্ধ ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। যদি বিশুদ্ধ ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা না হয়, সওয়াব তো হবেই না, গুনাহ তো হবেই হবে, আল্লাহর লানত বর্ষিত হবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম অসংখ্য মুসলমান এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম। আল্লাহ কোরআনে বলেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ কোরআন শিক্ষা করলো না, কোরআনের অর্থ বুঝলো না, সন্তানকে কোরআন শিক্ষা দিল না, আমার দেওয়ার সম্পদ দিয়ে কোরআনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলো না, এই কোরআন দিয়ে জীবন গঠন করলো না, এমনি ভাবে আমার কোরআনকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে রাজ করেছে, দুনিয়ার জীবনে তাদের সংকীর্ণতা অভাব দূর হবে না। 10 কোটি টাকার মালিকও যদি হয়, এরপরও তার মন পেট ভরবে না, শুধু আরো চাইবে অজাগরের মতো। অর্থাৎ তার মনে শান্তি থাকবে না, মনের সংকীর্ণতা যাবে না।
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনে যাবে অভাবে, মনের অশান্তি, সংকীর্ণতায়। শুধু তাই নয়, আরো মারাত্মক কথা আল্লাহ বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি অন্ধ করে হাসরের ময়দানে উঠান, উপায় আছে আমাদের? কেন উঠাবেন? যারা কোরআনকে এরাজ করবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, নিজে কোরআন শিখবে না, কোরআন দিয়ে জীবন গঠন করবে না, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করবে না, সন্তানকে যারা কোরআন শিক্ষা দিবে না, এমনি ভাবে কোরআনকে যারা এরাজ করবে, তাদের জীবনে সংকীর্ণতা, অভাব যাবে না, মানসিক ভাবে শান্তি পাবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। হবে কিনা বলেন? কারা কারা কোরআনের দিকে ফিরে আসবেন? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক, আমাদের ফ্যামিলির সম্পর্ক, সমাজের সম্পর্ক, রাষ্ট্রের সম্পর্ক কোরআনের সাথে করে দেখ। সবাই বলে আমিন। আমার ভাইরা, যে গ্রামের মধ্যে একটা কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, আর ওই মাদ্রাসার মধ্যে ওস্তাদগণ ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন, অবিরাম ভাবে আল্লাহর রহমত ওই গ্রামের মধ্যে নাযিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের পাওয়ার হাউস মাদ্রাসাগুলো, যেহেতু সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তাফসীর আলোচনা হয়, কোরআনের তালিম হয়, ওই জায়গার মধ্যে যখন তোমার সামনে কোরআনের তাফসীর হবে, আলোচনা হবে, কোরআনের তালিম হবে, তখন তুমি কি করবে? ফাসতামিউ লাহু, একবারে দিলের কান দিয়ে কোরআনের আলোচনা কথাগুলো শুনতে হবে। এই যে সামরার কান, আরো একটা কান আছে, কিন্তু সেটা হলো দিলের কান। ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো। কোরআনের আলোচনার সময় কোনো কথাবার্তা বলতে পারবে না, অমনোযোগিতা পরিহার করতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহর খাস রহমত তোমাদের উপরে নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত অবশ্যই করবে, আর আল্লাহর রহমত আপনার ঘরে বর্ষণ হতে থাকবে। আল্লাহর রহমত যেই ঘরে বর্ষণ হবে, ওই ঘরের মধ্যে অশান্তি থাকবে, শুধু শান্তি আর শান্তি থাকবে। যে সমাজ কোরআন দিয়ে চলবে, যেই রাষ্ট্র কোরআন দিয়া পরিচালিত হবে, ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন শান্তি ওই সমাজে, ওই রাষ্ট্রে থাকবে না। অমুসলিম যারা, তাদের কথা কি আর বলবো? আমরা যারা মুসলমান, অনেক মুসলমান আছে, কোরআনের রাজনীতির কথা বললে তার ভালো লাগে না। কারণ আপনি রাজনীতি করবেন, আমিও করব, সবাই আমরা রাজনীতি করি। আমার রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে, নবীর সুন্নাত তরিকা আদর্শ যদি না থাকে, আমার রাজনীতির মধ্যে যদি কোরআন না থাকে, আমি তো মুসলমান,
আর ওই রাজনীতির অবস্থা কেমন হবে? ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, নবীর সুন্নত তরিকা আদর্শের বিরোধী হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? দুনিয়াতে শান্তি পাওয়া যাবে? আমার ভাইরা, তাবলীগের ভাইরা বলেন যে একটা সুন্নত, মরা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। কথাটার মধ্যে যদিও বিকৃতি আছে, 2 হাদিস থেকে 2টা অংশ এনে এই কথাটা বানানো হয়েছে। যেখানে 100 শহীদের কথা বলা হয়েছে, ওইখানে জিন্দা শব্দটার কথা নাই। রাসূল বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যারা যখন আমার উম্মতেরা ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে, ওই সময় যারা আমার সুন্নতকে আমলের মাধ্যমে আঁকড়িয়ে ধরে থাকবে, তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। আর সুন্নত জিন্দার হাদিস হলো অনেক অন্যটা। মান আহিয়া সুন্নাতুম মিন সুন্নতি আত উমিতাত বাদি, এটা হলো অন্য হাদিসে। নবী আমার বলেন, আমার একটা সুন্নাত আমার উম্মতের আমলের মধ্যে নাই, এটা একবারে মরে গেছে। এমন একটা আমার মরা সুন্নতের কেউ যদি জিন্দা করে, অর্থাৎ আমার উম্মতের আমলের মধ্যে যদি চালু করে, ওই সুন্নতটার উপরে যারা আমল করবে, আমলকারী যেই পরিমাণ সওয়াব পাবে, যে সুন্নতটারে চালু করলো তার আমল নামায়ও সমান সওয়াব আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি তাবলীগের ভাইদের কথা সত্য ধরে নেই, একটা মরা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব, তাইলে আমি বলবো এই যে টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা কি এটা মরে নাই? কি বলেন, মরছে? লম্বা জামা সুন্নতি জামা, এটা মরে নাই, যদিও সবাই ব্যবহার করে না, অনেকেই ব্যবহার করে। এরপরে দাড়ি নবীর সুন্নত, এটাও মরে নাই, এটাও কিন্তু উম্মতের আমলের মধ্যে আছে। নবীর এমন একটা সুন্নাত আছে যেটা মরে গেছে, এইটা কেউ জিন্দা করার চেষ্টা না করলে উপায় নাই। সেটা কোন সুন্নত? আমাদের নবী কোরআন দিয়া মদিনার জীবনে রাষ্ট্র চালাইছেন, আল্লাহর নির্দেশ হিসাবে ফরজ, আর নবী যেটা করেছেন এই হিসাবে সুন্নাত। নবীর মদিনায় কোরআন দিয়া রাষ্ট্র চালানোর এই সুন্নতটা জিন্দা নাই। এই সুন্নতটা যদি জিন্দা করা যায়, আল্লাহর কসম করে বলতে পারি, সমাজে রাষ্ট্রে শান্তির বাতাস বইতে থাকবে। চোরে থাকবে না, ডাকাতি থাকবে না, ক্রাইম সন্ত্রাস থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন নিপীড়ন থাকবে না। ধনী গরু সাদা কালো সবাই শান্তির পরিবেশের মধ্যে নিজের অধিকার নিয়ে বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর এই মরা সুন্নতটাকে জিন্দা করার জন্য চেষ্টা করো। সব উম্মতের উপরে অপরিহার্য দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে যারা এরাজ করেছে, এদের জীবনে অভাব যাবে না। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। কত বিপজ্জনক জায়গা, সময় হবে হাসরের ময়দান, যেখানে নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, অথচ নবীরা তো নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ। সেই নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, এমন বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি হাসরের ময়দানে সৃষ্টি হবে। তখন যদি আল্লাহ কোরআনকে দুনিয়াতে রাজ করার কারণে অন্ধ করে উঠান, আমাদের কি অবস্থা হবে? এজন্য কোরআনের দিকে ফিরে আসতে হবে। এই গ্রামের মধ্যে এই দারুল উলুম নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক। আপনারা কি সবাই চান? এই মাদ্রাসা চালু রাখতে হলে আপনারা জানেন, ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম যাই বলেন, শিক্ষক ছাড়া মাদ্রাসা চালানো যাবে? কি বলেন, যাবে?
যাবে না। আপনি শিক্ষক রাখলে অবশ্যই তাকে বেতন বলেন, ভাতা বলেন, সম্মানী বলেন, যাই বলেন তাকে দিতেই হবে, যেহেতু তার ফ্যামিলি আছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ একটা গাড়ি, রেল গাড়ি বলি আর বাস বলি, চাকা ছাড়া কি গাড়ি চলে? কি বলেন, চলবে চাকা ছাড়া? বিমানেরও কিন্তু চাকা আছে, নামার সময় ওগুলা ছেড়ে দেয়। চাকা ছাড়া কোনো যানবাহন চলতে পারে না। তদ্রূপ কোন প্রতিষ্ঠান সম্পদ ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়াও চলতে পারে না, সম্ভব না। এই মাদ্রাসা চালু রাখতে হলে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আপনাদের আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোরআনের হেফাজতের জন্য, কোরআনের শিক্ষা চালু রাখার জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতেই হবে। সম্পদ থাকলে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় না। এটা হলো ভাগ্যের ব্যাপার, কিসমতের ব্যাপার। সামনে প্লেটের মধ্যে অনেক দামি খানা, শুধু এই 5 কাঁটাওয়ালা চামচ, এই আঙ্গুলগুলা লাগাবে আর মুখে দিবে। কিসমতে যদি না থাকে, প্লেটের খানা মুখে দিয়ে খাওয়া যাবে? কি বলেন, খাওয়া যাবে? কিসমতে থাকতে হবে। সম্পদ থাকলেই কিন্তু আল্লাহর রাস্তায় দান করা যায় না, এটা কিসমতে, তকদিরে, ভাগ্যে থাকতে হয়। এই জন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি হলে কৃপণতা করা যাবে না। যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন কিনা বলে? যার দেওয়ার ক্ষমতা আছে তার নেওয়ারও ক্ষমতা আছে। এই জন্য আপনি যদি আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর কোরআনের শিক্ষা চালু রাখার জন্য যদি খরচ করেন, ব্যয় করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনাকে আরো সম্পদ দিবেন, যেহেতু আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের জন্য নেয়ামত আরো অবশ্যই বাড়িয়ে দিব। আর যদি কৃপণতা করো, ওখালতি করো, মনে রেখো আমি দিতে জানি, নিতেও জানি। এই জন্য কবি বলেন, নদীরে কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। নদী একবারে ভাঙতে ভাঙতে অনেক দূরে যায়, দালান কোটা, ঘর দরজা যত বড় শেষ। রাজার বাড়ি নদী ভেঙে শেষ করে দিয়েছে, বিলীন হয়ে গেছে। সকাল বেলার আমির, বিকাল বেলা সে ফকির হয়ে গেছে, তার সব সম্পদ নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আচ্ছা বলেন, আল্লাহর কি এমন ক্ষমতা আছে তিনি যদি ইচ্ছা করেন কোটি কোটি টাকার মালিক, তার সব সম্পদ ধ্বংস করে দিয়ে তার হাতে ভিক্ষার ঝুলি উঠাইয়া রাস্তায় নামাই দিতে কি আল্লাহ পারে? কি বলেন, পারে নাকি? আর যদি আল্লাহ ইচ্ছা করেন, রাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষার ঝুলি হাতে নিয়ে হাঁটতেছে, আল্লাহ যদি ইচ্ছা করেন এই ভিক্ষুকটাকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক বানাই দিতে, আল্লাহ কি ইচ্ছা করলে পারেন? অবশ্যই পারেন। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আর বোখালতি, কৃপণতা পরিহার করে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর কোরআনের শিক্ষা চালু রাখা করার জন্য ব্যয় করতে হবে। বললাম না, এটা ভাগ্যের ব্যাপার। আমাদের গ্রামে এক ধনী লোক ছিল, জমিন হবে মনে হয় 40 কানি। রমজানের মধ্যে হাটে গেছে, বাজারে গেছে। রমজানের মধ্যে যারা হাটে বাজারে যায়, গরিব হোক ধনী হোক, যখন বাজার থেকে বের হয়, ইফতারি নিয়ে বের হয় না, যে রাস্তায় যদি ইফতারির সময় হয়ে যায় তখন কি করব? উনি 40 কানি জমিনের মালিক, 10 টাকা 20 টাকার ইফতারি কিনেন নাই, তরকারির জন্য মূলা কিনেছেন, মনে মনে ভাবতেছেন ইফতারির সময় হলে মূলা দিয়েই ইফতার করব। ওনার সাথে আরেক গরিব লোক, উনি বদলা দিয়ে খায়, উনি
10-20 টাকার ইফতারি নিয়ে ওনার সাথে বের হয়েছে। রাস্তায় যখন এসেছে ইফতারের সময় হয়ে গেছে, এখন দুইজন বসে গেছে ইফতার করার জন্য। যেই লোকটা গরিব, বদলা দিয়ে সংসার চালায়, ওই লোকটা ইফতারি বের করে ইফতারি খাওয়া শুরু করছে। আর ওই ধনী লোকটা 10-20 টাকার ইফতারি বুট মুড়ি লয় নাই, তরকারির জন্য মূলা কিনেছে, ওই মূলা দিয়ে ইফতার শুরু করে দিয়েছে। দেখছেন অবস্থা? সারাদিন গলা রয়েছে শুকাইয়া, একার বাস্তব ঘটনা। মূলা যখন সাবাইয়া গিলা শুরু করছে, স্টার্ট বন্ধ হইয়া গেছে এখানে, আর মূলা নিচের দিকে নামে না। এই ধরনের কৃপণতা করা কি ঠিক? মোটেই ঠিক না আমার ভাইয়েরা। এই জন্য কৃপণতা করা যাবে না। আপনি আল্লাহর কোরআনের জন্য যদি সম্পদ ব্যয় না করেন, কিসের জন্য করবেন? একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু অহরহ খরচ হতে থাকে। কি বলেন, খরচ হয় না? একটা সোজা সূত্র আছে, আপনি যদি আল্লাহর রাস্তায় সম্পদ দান না করেন, মনে করবেন সওয়াবের কাজে, ভালো কাজে সম্পদ খরচ না করলে এই সম্পদ গুনার কাজে খরচ হবে। ঠিক কিনা বলেন? আপনার আমল হলো দুইটা, একটা ভালো একটা মন্দ। ভালোটা না করলে মন্দ আমল, গুনার আমল করতেই হবে।